বিএনপির ভুল সিদ্ধান্তে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। রাজনীতি এটাই, কেউ ভুল করে, সেই ভুলকে কাজে লাগিয়ে অন্য কেউ সফল হয়। আর রাজনীতি ভুলের খেলা। রাজনীতির ইতিহাস মানে কোনো একটা পক্ষের ভুলের ইতিহাস। যেমন হাসিনা যদি ভুল না করতো তাহলে কি হাসিনার পতন হতো? হতো না। বিএনপি জামাত যে ভোটাধিকারের দাবিতে আন্দোলন করতো, ওগুলোতে কিছুই হতো না। 41 সাল পর্যন্ত নির্বিঘ্নে ক্ষমতা চালাতে পারতেন। কিন্তু ভুল করেছেন কি, এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাড়াবাড়ি করে। সাপোজ কোটা যদি একদম বাতিল করে দিতেন, দাবি উঠেছে 15 জুলাইয়ের মধ্যে কোটা একদম বাতিল, বাবারা তোমরা ঘরে ফিরে যাও, শেষ। হাসিনার পতন কল্পনা করা লাগতো না। বিএনপি জামাত কিচ্ছু করতে পারতো না। ভুল করেছে, রাজাকারের নাতিপুতি বলেছে, হাসিনা জয় বাংলা হয়ে গেছে। একজনের ভুল আর একজনের সফলতা, এটি রাজনীতি। তো বিএনপি রাজনীতিতে এখন ভুল করছে। এই ভুল জামাত ইসলামীকে একদম ক্ষমতায় পৌঁছে দেবে টুরিয়া টুমরো। কি ভুল? 1 নম্বর ভুল, বিএনপি বিপ্লবে অংশগ্রহণ করে নাই। এই জন্য আমাদের জুলাই বিপ্লবের স্টেক দাবি করতে পারছে না বিএনপি। স্পষ্ট বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন, এখানে আমরা নাই। দলীয় প্রতীকে কোনো ব্যানারে কোনো আন্দোলন করেনি। ওই জায়গাটা থেকে বিএনপির ভুল শুরু হয়েছে। তারপরও যা হয়েছে, জুলাই বিপ্লবে বিএনপির পার্টিসিপেশন না থাকার কারণে দলীয়ভাবে বিএনপি জুলাই সনদের বিরোধিতা শুরু করেছে। জুলাই ভিত্তিক যে সংস্কারের দাবি, জুলাইয়ের যে স্প্রিট, সেটার বিরোধিতা শুরু করছে। তারা জুলাইয়ের পরিবর্তে 71 নিয়ে এসেছে। তারা ভারতের কোলে উঠে বসেছে। এগুলো হচ্ছে বিএনপির ভুল। এই ভুলগুলো জামাতকে ক্ষমতায় নিয়ে যাবে। আর জামাতের স্ট্রেংথ হচ্ছে, জামাত জুলাই বিপ্লবের মূল কারিগর, শিবির বিশেষ করে। তাদের স্টিক আছে, তারা জুলাইয়ের স্পিরিটের পক্ষে, তারা জুলাই সনদের পক্ষে, জুলাই ঘোষণাপত্রের পক্ষে, তারা সংস্কারের পক্ষে, যে সংস্কার হচ্ছে জুলাই স্পিরিটের সাথে সঙ্গতিপূর্ণ। এই জায়গাগুলো থেকে জামাত ক্ষমতার কাছাকাছি চলে যাবে। জামাত এনসিপি এরা মিলে জমিনে যাদের রক্ত ঝরে আল্লাহ তাদের ক্ষমতা দেন। জামাতের রক্ত ঝরেছে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন। মজলুমদেরকে এক পর্যায়ে রিওয়ার্ডেড করেন, এটা হবে। দর্শক, প্রথম আলোর একটা মতামত কলাম বেশ কয়েকজন মিলে লিখেছেন, আসিফ শাহান, জ্যোতি রহমান ও সুবাইল বিন আলম। সংস্কার নিয়ে বিএনপির অবস্থান কি জামাতকে শক্তিশালী করেছে বা করছে? এই প্রশ্নের তারা মতামত দিয়েছেন। এটার উত্তরে আমি যেটা বলবো এই কলাম বিশ্লেষণে, সংস্কার নিয়ে বিএনপির যে সংস্কার বিরোধী অবস্থান, বিএনপির অবস্থান সংস্কার বিরোধী। মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা সংস্কার বিরোধী নই, কিন্তু ইন রিয়ালিটি বিএনপি সংস্কার বিরোধী। কারণ তারা বলছে যে এখনই নির্বাচন দিন, ডিসেম্বরে নির্বাচন দিন। তারা কত আগে থেকে বলে আসছে যে এখনই নির্বাচন দিন। 5 আগস্ট নির্বাচন চেয়েছিল তারা, 5 আগস্ট আসছে। এর মানে সংস্কার চাইলে কি তারা এখনই নির্বাচন বলতো? আবার মির্জা আব্বাস বলেছিল যে এই সংস্কার আমরা মানবো না, আমরা পরিবর্তন করে ফেলবো। সংস্কারের ম্যান্ডেট আপনাদেরকে কে দিয়েছে? এটা বিএনপির প্রশ্ন ছিল। এর মানে বিএনপি সংস্কার বিরোধী। এই সংস্কার নিয়ে বিএনপির অবস্থান, এটা শুধু জামাতকে শক্তিশালী করছে না, জামাতকে ক্ষমতায় নিয়ে যাবে। জামাত যদি ভুল না করে। বর্তমানে বাংলাদেশে ক্ষমতা প্রত্যাশী দল বিএনপির যে করুণ অবস্থা, বিএনপির বিরুদ্ধে যে জনমত, জামাতের যে শক্তি বা জামাতের প্রতি জনগণের আগ্রহ, এই জায়গায় যদি জামাত ক্ষমতা যেতে না পারে, সেটা জামাতের ভুল। ভুল করার সম্ভাবনা আছে, ভুল করেছে অতীতে। যেমন জামাতের যোগ্য নেতা নেই, জামাতের 5% নেতা যোগ্য মাত্র, আর 95% নেতা জিতে আসার মতো যোগ্যতা রাখে না, কিন্তু জনগণ চায়। এখন এই যোগ্যদেরকে এনে যদি মূল্যায়ন করতে পারে, পরিস্থিতি হয়তো বা চেঞ্জ হবে। আর জামাত তো একা না, জামাত অন্য সবাইকে নিয়ে, বিএনপি বিরোধী সবাইকে নিয়ে ক্ষমতায় আসা সম্ভব। জামাতের দক্ষতার অভাব থাকলেও অন্য সবাইকে নিয়ে দক্ষতার ঘাটতি হবে। যেমন এনসিপির স্যারেরা যথেষ্ট যোগ্য, তো এদের সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সম্ভব। তবে হ্যাঁ, চেয়ার পরিস্থিতি মানুষকে যোগ্য করে, শক্তিশালী করে। কিন্তু জামাতের যে দক্ষতার অভাব, যোগ্যতার অভাব, জামাত নেতাদের চেয়ার কিংবা পরিস্থিতি তাদের সেই দক্ষতার অভাব ঘুচিয়ে দিতে পারে। বা আমাদের এই সমালোচনাগুলো, এগুলো তাদের
যোগ্যতার অভাব মেকআপ করতে সহায়তা করতে পারে। তো দর্শক, সংস্কার নিয়ে বিএনপির অবস্থান জামাতকে শুধু শক্তিশালী নয়, জামাতকে ক্ষমতায় নিয়ে যেতে পারে। এখানে প্রথম আলো যেটা বোঝানোর চেষ্টা করছে যে সংবিধান থেকে শুরু করে নানান বিষয়ে সংস্কার প্রশ্নে বিএনপির যে অবস্থান, এক কথা সেটা সংস্কার বিরোধী। যেমন ধরা যাক বিএনপি সাংবিধানিক সংস্কার মূল প্রস্তাবগুলোকে, যেমন ক্ষমতা সম্পন্ন একটি অনুপাত ভিত্তিক ভোট ভিত্তিক নির্বাচন উচ্চকক্ষ যা সংবিধান সংশোধনে ভূমিকা রাখতে পারবে এবং সাংবিধানিক জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী কর্তৃত্বের বাইরে রাখার ব্যবস্থা থাকবে, সরাসরি প্রত্যাখ্যান করে এমন একটি উচ্চকক্ষের পক্ষে অবস্থান নেয় যার আসন বিন্যাস নিম্নকক্ষের মতোই। এই অবস্থান অন্য প্রধান দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না বলেই ধরে নেওয়া যায়। তখন তাদের সামনে দুটি পথ খোলা থাকবে, তারা বিএনপির অবস্থান মেনে নেবে আর জুলাই চার্টারে সই করবে না, এমনকি নির্বাচন বর্জন করবে। এর মানে বিএনপির যে সংস্কার বিরোধী অবস্থান, আরো নানান বিষয়ের যে অবস্থান, এগুলোর বিরুদ্ধে যে অস্ত্র একটাই, যে জামাত চরমনে এনসিপি বলবে আমরা নির্বাচন করব না, নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করবে, তখন বিএনপি কিছুই করতে পারবে না। প্রথম দিকে অপ্রত্যাশিত, বিশেষ করে এনসিপির ক্ষেত্রে, কারণ সংস্কার ছাড়া নির্বাচন করবে এমন কোনো বাস্তব প্রণোদনা নেই। এনসিপি যদি নিজেকে জুলাই বিপ্লবের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চায়, তাহলে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ছাড়া তারা কিছুতেই রাজি হবে না, বরং তারা একটি সর্বোচ্চ সংস্কার এজেন্ডাকেই সফল কৌশল হিসেবে দেখবে, যা তাৎক্ষণিক হোক কিংবা ভবিষ্যতের জন্য হোক। অতএব এটা স্পষ্ট যে বিএনপি সংস্কার বিরোধিতা করলেও বড় ধরনের সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না, এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। তো এখানে যেটা বলা হচ্ছে যে এনসিপি এই অবস্থান নিতে পারে, কিন্তু এনসিপির আবার মাঠের শক্তি নেই, এখন পর্যন্ত অতটা শক্তিশালী হয়নি যে সংস্কারের পক্ষে তাদের অবস্থান নিয়ে একদম রাজনীতি অচল করে দেবে। কিন্তু না, জামাত হেল্প করবে। জামাত তো চাই, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি চায় নাই, এনসিপি চেয়েছে, জামাত একটু হেল্প করেছে, এনসিপির ঘটনা ঘটে গেছে, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এইভাবে জামাত অবশ্যই স্ট্রিট পাওয়ার শো করতে এনসিপি কে জামাত সহায়তা করবে, যেটা অতীতে করেছে, যার ফলে বিএনপি একদম কোণঠাসা হয়ে পড়বে। সংস্কার পন্থী আর সংস্কার বিরোধী এই দুই পক্ষ একটা দ্বন্দ্ব তৈরি হবে। দ্বন্দ্বে জামাত সংস্কার পন্থীদের পক্ষে অবস্থান নেবে বা নেতৃত্ব দিবে, অথবা এনসিপির নেতৃত্বে সংস্কার পন্থী গ্রুপকে জামাত প্যাট্রোনাইজ করবে, যার ফলে বিএনপি একদম কোণঠাসা হয়ে পড়বে এবং জনগণ মনে করবে বিএনপি সংস্কার বিরোধী। আরো নানান বিষয়ে জামাতের অবস্থান, এগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে, যার অর্থ হচ্ছে এটা যে বিএনপিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বিএনপির এই সংস্কার বিরোধী রাজনীতি। সরাসরি সংস্কার বিরোধী বিএনপিকে বলছে না, কিন্তু যা বলছে তার অর্থ বিএনপি সংস্কার বিরোধী। অতএব বিএনপির এই ভুল রাজনীতি জামাতকে ক্ষমতা পর্যন্ত নিয়ে দিবে। এই জন্য আমরা বলতে পারি যে জামাত চরমোনাইয়ের সামনে অপার সম্ভাবনা। জামাত একা পারবে না, জামাত চরমোনাইও একা পারবে না, এনসিপি সহ এই ধরনের দলকে সাথে রাখতে হবে। কারণ হুজুরদের আর যাই বলেন, তারা ভালো লোক, কিন্তু পাওয়ার পলিটিক্সে তাদের দক্ষতার ঘাটতি আছে। অবশ্য জামাতের তরুণ প্রজন্মের একটা অংশ যথেষ্ট দক্ষ, পুরনো জামাত যারা, তাদের একটা অংশ এই নির্বাচনী রাজনীতিতে অদক্ষ। এই জন্য জামাত চরমোনাই এনসিপি এক হলে তাদের সামনে অপার সম্ভাবনা। তবে জামাত এখন চালকের আসনে সব দিক বিবেচনায়।